আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, আজকে মাহফিল শেষ হয়ে যাবে, আমরা যে যার বাড়ি বাড়িতে চলে যাব। আবার যদি আল্লাহ হায়াতে রাখেন 1 বছর পরে এই মাহফিল হবে। আমরা আজকে এখানে যারা বসেছি, আমাদের অনেকেরই আপনজন প্রিয়জন তারা কবরে চলে গেছে। কথা ঠিক কিনা বলে? তারা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছিল। একদিন তারা এই মাহফিল দিত, আজকে আমরা দিচ্ছি। বাবা, একদিকে আমার রাসূল কবরে শুয়ে বলছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? অপরদিকে আমার আপনার জন্য সবচাইতে বড় পীর হচ্ছে আমার আপনার আব্বার মা। কথা ঠিক কিনা বলে? পীরের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, গ্যারান্টি নাই। কিন্তু মা বাপের দোয়া কবুল হবে তার 100% গ্যারান্টি রয়েছে। জয় বলুন, সবাই মিলে বলেন। আল্লাহর ওলি শরফুদ্দিন সাবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, যিনি পানির উপরে দাঁড়িয়ে 12 বছর আল্লাহর ইবাদত করেছেন। ক বছর? ওনার একটা মাদ্রাসা ছিল। মাদ্রাসায় অনেকগুলো বাচ্চা ছিল, তার ভিতরে একটা বাচ্চা খুব দুষ্টু। ওই বাচ্চাটা যখন ছোট, তখন ওর আব্বা ইন্তেকাল করেছে। ওর মা পরের বাড়ি চেয়ে মেয়ে নিয়ে কষ্ট করে ওকে মানুষ করছে। মাদ্রাসায় পড়তে দিয়েছে, ও মাদ্রাসায় যায়, কিন্তু দুষ্টুমি বন্ধ হয় না। মহল্লাবাসীরা সবাই মিলে ওর বিরুদ্ধে নালিশ করে। হুজুর ওকে যতবার বলে ততবার ওর দুষ্টুমির মাত্রা বাড়ে। একদিন মহল্লাবাসীরা সবাই এসে বলল, হুজুর ছেলেটাকে মাদ্রাসা থেকে তাড়িয়ে দেন, তা না হলে মাদ্রাসাটা বন্ধ করে দেন। আল্লাহর ওই মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন, আল্লাহ আগামীকাল সূর্য ওঠার আগে ওই ছেলেটা যেন আল্লাহ ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ পাক আগামীকাল সূর্য ওঠার আগে ওই ছেলেটাকে আপনি দুনিয়া থেকে তুলে নেন। কে বদদোয়া করলো? কে বদদোয়া করলো? যে যিনি পানির উপরে দাঁড়িয়ে 12 বছর আল্লাহর ইবাদত করেছে। সন্তান কানা হোক, খোড়া হোক, অন্ধ হোক, বোবা হোক, মায়ের কাছে সোনার মানিক। বলে না সোনার মানিক তো নাকি? না, সেটা ভুল হয়ে গেছে। বলে এখন আমার গিন্নি সোনা বলে, সোনা ভুলে গেছে। মাদ্রাসায় ছুটি হয়ে গিয়েছে, সবাই বাড়ি যায়। সোনা মানি মনটা তার খারাপ হয়ে গেল। রাস্তার ধারে বসে ফুপড়ে 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 কাঁদছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ছেলেটা এখনো বাড়ি আসে না। জনক দুঃখিনী মা ঘরের থেকে বার হয়েছে। কচিরে সোনার মানিক রে, কচিরে সোনার মানিক রে, ছেলেটাকে সাড়া দিয়েছে। আম্মা জান, সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা, এখনো কেন বাড়িতে আসলি না? মা, আজকে দিনে আমি আর বাড়ি যাব না। কেন বাড়িতে আসবি না বাবা? ও আমার আম্মা জান, জামানার আল্লাহর ওলি আমার ওস্তাদ শরফুদ্দিন সাবু
অনেক কালামদার আমার জন্য বদদোয়া করে দিয়েছে, আগামীকাল সূর্য ওঠার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মারা যাব, মরে যাব। মা, আমি হলাম আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান, আপনার কোলের কাছে, আপনার চোখের সামনে যদি আমি ইন্তেকাল করি, মানুষ হয়ে, মা হয়ে ধৈর্য ধারণ করতে পারবেন না মা, সবর করতে পারবেন না মা। এজন্য আজকে দিনে আমি আর বাড়ি যাব না। জনম দুঃখিনী মা কাঁদতেছে না, ছুটতেছে, কচি রে সোনার মানিক রে, কি কথা বললি বাবা আমাকে, কি কথা শোনালি বাবা আমাকে, তুই জানা দে দুনিয়ার জমিনে আমার আর মা বলার কেউ নেই, তুই জানা দে দুনিয়ার জমিনে আমাকে আম্মা বলে ডাকবার মতো আর কেউ নেই। কি কথা শোনালি বাবা আমার, তোর আব্বা তুই যখন ছোট ছিলি ইন্তেকাল করেছে, তোর মুখের পানে চেয়ে জীবনে সুখ শান্তির কথা সব ভুলে গিয়েছি, আরাম আয়েসের কথা সব ভুলে গিয়েছি বাবা। তোর মুখের পানে চেয়ে, পরের বাড়ি চেয়ে মেঘে নিয়ে কাজ করে কষ্ট করে তোকে মানুষ করছি। জনম দুঃখিনী মা সোনার মালিককে নিয়ে, সোনার মালিককে বুকে জড়িয়ে নিয়ে বুকে চুমা দেয়, বুকে চুমা দেয়। সোনার মানিককে নিয়ে বাড়ি এসে সোনার মানিককে রেখে দিয়ে জনম দুঃখিনী মা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জনম দুঃখিনী মা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। আল্লাহ, নবী কোনদিন মিথ্যা বলিনি, নবী বলেছে মা যদি সন্তানের জন্য দোয়া চায়, মায়ের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমের মাঝখানে পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও বলেন আমিন। আল্লাহ পাক, ও হলো আমার কলিজার 32টা নারী ছেড়া সন্তান, আমি হলাম ওর জনম দুঃখিনী মা। ও হলো আমার কলিজার 32টা নারী ছেড়া সন্তান, আমি হলাম ওর জনম দুঃখিনী মা। আল্লাহ, আমি আমার সোনার মানিকের জন্য দোয়া চাইছি, আগামীকাল সূর্যটা যেন পূর্ব দিকে উদিত না হয়। আর একটু জোরে বলে। যিনি পানির উপরে দাঁড়িয়ে 12 বছর ইবাদত করলেন, উনি বলেছে সূর্য ওঠার আগে ছেলে মরে যাবে। আর মা বলেছে আল্লাহ সূর্য যেন না উঠে। শেষ করে দিই এবার। সূর্য উঠেছে কি উঠেনি বলবো না, ছেড়ে দেবো? রাত হয়ে গেছে, ছেড়ে দিই। এটা বলবো সূর্য উঠেছে কি উঠেনি, সবাই শুনবেন? মাশাআল্লাহ, মাকে তো সবাই ভালোবাসেন, তাই না? ওই মায়ের কথা আমি আপনাকে শোনাবো। সূর্য উঠেছে কি উঠিনি, সূর্য উঠেছে কি উঠিনি শোনাবো বাবা। আমি মুসাফির, আপনাদের অন্তর বড় ভালো, আপনাদের মন বড় ভালো। আজ কটা দিন আপনাদের ছেড়ে চলে যাব, এখন থেকে মনের কাছে, মনের কোণে যেন কি যেন নিদারুণ একটা কষ্ট উপভোগ করছি। ও সোনার মানিকেরা, ও মা বাপের নয়নের পুতুলেরা, কলিজার তোমরা সোনার মানিকেরা, ওই আব্বা মা, আব্বা মা, আব্বা মা, ওই বড় পীর আব্বা মা দুজনার নামে এই 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 জীবনী জলসার সঙ্গে মসজিদের মিনার সাদগায়ে জারিয়া হবে। এই দুজনকে সামনে রেখে একবার যদি না পারেন দুবার, দুবার যদি না পারেন 3 বারে দেবেন। আমি বলে দিলাম, কোন সোনার মানিক কি আছেন আব্বা মায়ের জন্য এই মসজিদের মিনার আর জীবনীতে 1 লক্ষ টাকা দেবেন? আছেন কোন মা বাপের সোনার মানিক? আমি জানি আপনাদের মন অনেক বড়, অনেক বড় দাবি আপনাদের কাছে করেছি, কারণ আপনাদের সেই ভালোবাসা আমার এই দাবি করিয়েছে। আছেন, অনেক ভালোবেসে বলেছি, অনেক ভালোবেসে দাবিটা করেছি।
আছেন আল্লাহর কোনো বান্দা, মা বাপের কোনো সোনার মানিক আছেন? আব্বা আর মা দুজনের নামে 50,000 করে 1,00,000 টাকা একবার দুবার বারে দেবেন এই মসজিদে মিনারের জন্য, এই জীবনী সহ মিনার। আছেন? আমি মুসাফির, আপনার জন্য দোয়া করব। আমি ওয়াদা করে যাচ্ছি, আমার অনেকগুলো এতিম অনাথ বাপ মা হারা বাচ্চা আছে, ওদের দোয়া আল্লাহ পাকের কাছ থেকে ফিরে আসে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এতিমের দোয়া ফেরে না। আমি ওদেরকে নিয়ে আপনার জন্য দোয়া করব। ওয়াদা করলে পূরণ করতে হয়। আমি ওয়াদা করে যাচ্ছি। একজন ভাই কি বলতে পারবেন হবে? আছে? আল্লাহ অন্তরটা বড়, মনটা বড়, দিলটা বড় করেছেন, একটু নিয়ত করেন। আছেন কোনো ভাই? আলহামদুলিল্লাহ, আমার ভাই হাত তুলেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার হিফজুর রহমান ভাই বলুন জিন্দাবাদ, হিফজুর রহমান ভাই বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই মুরব্বি বলুন জান্নাতি, নারে তাকবীর। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। আল্লাহ আমার হিফজুর রহমান ভাইকে আপনি হিফাজত করেন। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন। কিশোর মানিক আল্লাহ, মা বাপের বড় আদরের কলিজার টুকরা বাবা, মেহেরবান আল্লাহ আমার হুজুর মায়ের দান কবুল করে নিয়ে আল্লাহ তার আব্বা আম্মাকে আপনি সুস্থ করে দিয়ে সুস্থ করুন। আল্লাহ এতগুলো মানুষের দোয়া, আল্লাহ আমি মুসাফির, আল্লাহ দোয়া চাইছি আপনি সুস্থ করে দেন। আল্লাহ আপনি যদি না দেন কে দেবে? আল্লাহ আপনাকে দিতে হবে। আল্লাহ আল্লাহ আপনি সুস্থ করে দিন। ভাইয়ের ব্যবসাতে আপনি বরকত দিন। আল্লাহ আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দিন। আল্লাহ হালাল রুজিতে কামাইতে বরকত দিন। আল্লাহ সংসারে অভাব দেবেন না। আল্লাহ রোগ ব্যাধি দেবেন না। আল্লাহ রাস্তাঘাটে বিপদ দেবেন না। আল্লাহ গাড়ি ঘোড়া বিপদ মুসিবত অ্যাক্সিডেন্টে হাতে হেফাজত করুন। সোনার মালিককে ফুল জোড়া করে রেখে দিই। আল্লাহ সোনার মালিকদের সুশিক্ষা শিক্ষিত করুন, উচ্চ সম্মানে সম্মানিত করুন। আল্লাহ ওই বংশের সকল মুর্দাদের খবর রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ আল্লাহ মাইকে আপনার খানায় কাবা শরীফ না দেখানো পর্যন্ত মরণ দেবেন না। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বলেছেন ও খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া 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 সৃষ্টি করেছি। আমার হিফজুর ভাইয়ের মতো অন্তরটা বড়, দিলটা বড়, কলিজাটা বড়, মনটা বড়, দেওয়ার মালিক আল্লাহ, দেবেন আল্লাহ। নিয়ত করা শুধু আমার দরকার, আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন। আমি গুনাহগার বলে যাচ্ছি, হাত তুলে দোয়া করে আল্লাহ দেবেন, আপনাকে দেবেন। আর একটা সোনার মালিক কি হবে? আমার হিফজুর ভাইয়ের সঙ্গে যিনি 1,00,000 টাকা দেবেন। একজন ভাই একটু নিয়ত করেন, আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন। নিয়ত করেন, একবার না হয় দুবারই দেবেন। বলেন আব্বা মাতুলের নামে। আর একটা সোনার ভাই হয় না? অন্তরটা, মনটা, দিলটা আল্লাহ বড় করেছেন। এতগুলো মানুষের দোয়া 1 বছর পরে
1 বছর পরে মাহফিল আসবে, এতগুলো মানুষ সম্মিলিত হবে, আপনার জন্য একটু দোয়া হবে, আব্বা মায়ের জন্য দোয়া হবে। বাবা হবে না, পারবে না বাবা, কত পয়সা কত দিকে চলে যায়, ব্যবসায় লস হয়ে গেল তো হয়ে গেল, কেউ টাকা মেরে দিলেও তো হয়ে গেল, চলে গেল। একটু নিয়ত করেন, আল্লাহ দেবে। আমি গুনাহগার বলে যাচ্ছি, আল্লাহ দেবে, আল্লাহ দেবে। কোত্থেকে দেবে আপনি জানবেন না। একটা ভাই বলতে পারবেন, আর একটা ভাই, আর একজন সোনার ভাই আমার বলেন, নিয়ত করেন যে আমি ইনশাল্লাহ 1 লাখ টাকা দেব। আর একজন ভাই মসজিদের মিনারের জন্য। বাবা, আর একটা ভাই কে আছেন? হাত তোলেন, হাত তোলেন। বড় আশা নিয়ে বললাম, মুসাফির হালতে দোয়া করে যাই এই মসজিদের মিনারের জন্য। কে আছেন? কোন সোনার মানিক আছেন? মা বাপের কোন কলিজার টুকরা আছেন? আমার হেফজুর ভাইয়ের মতো অন্তরটা, দিলটা, মনটা বড়, এরকম আরেকটা ভাই হবে না বাবা? আরেকটা হবে না? এই গ্রামে এই মসজিদে আর একজন নাই? আরেকজন হবে না? কি গো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার জাহিদুল্লাহ ভাই একটু তাকবীর দেবেন না? নারে তাকবীর। এই বচিরা জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। জাহিদুল্লাহ ভাই বলুন জিন্দাবাদ, জাহিদুল্লাহ ভাই বলুন জিন্দাবাদ। 1 লক্ষ টাকা বলুন মারহাবা, ভাই মুরব্বি বলুন জান্নাতি, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজ কটা দিন তার সঙ্গে মিশছি জানি। আল্লাহ দুটো চোখের পানি কবুল করুন, আল্লাহ দুটো চোখের পানি কবুল করুন। আজ কটা দিন আমাদের সঙ্গে সময় দিয়ে এত মহব্বতে জড়িয়ে ফেলেছে আল্লাহ। আজকেও সম্ভব দিয়ে 1 লক্ষ টাকা বলেছে আল্লাহ, তার দান কবুল করুন আল্লাহ। আমার জাহিদুল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন আল্লাহ, তার মনের নেক আশা পুরা করুন আল্লাহ, সংসারে শান্তি দি বলার আমি জলের দুঃখিনী মা দুনিয়া আজকে কুজি বেঁচে থাকতো বেটা, বেটা জাহিদুল্লাহ বলে কতবার ডাকতো, কচি জাহিদুল্লাহ, আমার বেটা জাহিদুল্লাহ কোথায় গেল, এখনো কেন বাড়িতে আসলো না? আজকে খবর আল্লাহ, ওজনের খবরটা জান্নাতের বাগান বানিয়ে দি, কবরে শান্তির ঘুম বানিয়ে রেখে দিন। আব্বা জান বড় অসুস্থ, আল্লাহ সোনার মানিকের দান কবুল করে নিয়ে, সোনার মানিকের দান কবুল করে নিয়ে তা আব্বা জানকে আপনি সুস্থ করে দিন আল্লাহ, হায়াতে বরকত দিন আল্লাহ, জানে মানে বরকত দিন আল্লাহ, সোনার মানিকদের যেন ফুলজোড়া করে রেখে দিন, সংসারে অভাব দেবেন না, ব্যবসায় বরকত দেবেন আল্লাহ, বেচাকেনা বেশি করে দেবেন আল্লাহ, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াগুলোকে হেফাজত করবেন আল্লাহ, আল্লাহ দিনের বোঝা থেকে মুক্তি দেবেন আল্লাহ, অনাদায় গুরুত্বায় করে দেবেন আল্লাহ, খাস রহমত আপনি নাযিল করুন আল্লাহ। মরণের আগে দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ যাবার মতন তৌফিক দিবেন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনার ভাইরা, অনেকে 1 লাখ দিতে পারলেন না, আমি আমার একটা ভাইয়ের কাছে দাবি, আব্বা মায়ের জন্য আল্লাহ ঘর মসজিদে সাদকা জারিয়া একা একজন 50,000 টাকা দেবে। একজন একটু হাত তোলে।
50,000। একটা ভাই বলেন, একজন আমি গুনাহগার মুসাফির হালতের দোয়া করে যাই মসজিদের মিনারের জন্য, আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দেবেন, আল্লাহ কারবারে বরকত দেবেন। যে একজন একটা সোনার ভাই, অন্তরটা টাকা থাকলেই দান করা যায় না, এটা কিন্তু ভুল। আলহামদুলিল্লাহ, তিনজনের নামটা বলো, দুজনের। তৌসিফ আর মশিউর রহমান, এরা দুজনা মিলে 50,000 টাকা দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশিরা জোরে বলেন নারায়ে তাকবীর। তৌসিফ আর মশিউর রহমান, জোরে বলো জিন্দাবাদ। তৌসিফ আর মশিউর রহমান বলো জিন্দাবাদ। 50,000 টাকা বলো মারহাবা, 50,000 টাকা বলো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। হাত তোলে, ওরা দিচ্ছে, আমরা তো দোয়া দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার দুই সোনার মানিক আমাদের সঙ্গে সবসময় আল্লাহ আল্লাহ 50,000 টাকা দুজনা দেবে। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ ওদের হায়াতে বরকত দিন, ওদের হাতের কোল জোড়া করে রেখে দিন। আল্লাহ ওদের বাচ্চাগুলো কোল জোড়া করে রেখে দিন। জানি না ওদের আব্বা মা দুনিয়ায় বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকে হায়াতে বরকত দিন আল্লাহ, শরীর সুস্থ রেখে দিন আল্লাহ, হায়াতে বরকত দিন, শরীর সুস্থ রেখে দিন। দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলো বাগি জান্নাত বানিয়ে দিন। আল্লাহ ওদের হালাল রুজিতে কামাইতে বরকত দিন, রোগবাড়ি থেকে বাড়ির সবাইকে হেফাজত করুন। আল্লাহ দিনারে কাবা শরীফ, মদিনা শরীফ যাবার মতন তৌফিক দেবে। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বাবা। একা একজন 50,000 টাকা দিতে পারবেন না? একা একজন 50,000 টাকা দিতে পারবেন না? যে আমি একা 50,000 টাকা দেবো, একটা ভাই হবে না? একজন ভাই, একজনের কাছে আমার দাবি, একজনের কাছে, যে আমি একা 50,000 টাকা দেবো মসজিদের এই মিনার জীবনীতে। একা একজন 50,000 নিয়ত করেন, আল্লাহ দেবেন। 50,000 টাকা একজন দিতে পারবেন, নিয়ত করেন। একজন ভাইয়ের কাছে আমার দাবি, একজনা বলেন 50,000 টাকা দেবেন। কোনো ভাই আছেন 50,000 টাকা? কোনো সোনার মানিক? একজনের কাছে আমার দাবি থাকলো 50,000 টাকা। তাড়াতাড়ি বলেন। এতগুলো ভাইয়েরা আছেন, আমার মুরব্বীরা আছেন, বাবাজিরা আছেন। বাবা 50,000 টাকা একজন হবে? তাড়াতাড়ি 50,000 টাকা একজন ভাই বলতে পারবেন? একজনা, যে একজনা বলতে পারবেন? একজন সোনার মানিকের আমি একজনের কাছে দাবি করলাম 50,000 টাকা দেবেন একজনা। ও আমার ভাইরা, ও আমার মুরব্বীরা, মায়েরা বোনেরা, মায়েরা বোনেরা, আর একজনের কাছে আমার দাবি, বলুন 25,000 টাকা কে দেবেন? 25,000। একজন 50,000, একজন 25,000। 25,000 টাকা কে দেবেন? একটু হাত তোলেন, হাত তোলেন। আমি আগেই বলেছি, টাকা থাকলে দান করা যায় না, দান করার জন্য অন্তর থাকতে হয়, দিল থাকতে হয়, মন থাকতে হয়। বাবা কে আছেন যাদের টাকা আল্লাহ পছন্দ করেন, তাদের অর্থই ধর্মের কাজে, দিনের কাজে ব্যয় হবে? কে আছেন বলতে পারবেন? 25,000 টাকা একজন বলবেন? 25,000 টাকা। এতগুলো ভাইয়েরা আছেন, একটু দোয়া করে যাব বাবা। 25,000 টাকা একজন দিতে পারবেন না? 25,000 টাকা এতগুলো ভাইয়ের ভিতরে, আমার মুরব্বীদের ভিতরে 25,000 টাকা একজন ভাই বলেন। কোন আল্লাহর বান্দা আছেন যে আমি একা 25,000 টাকা দেবো?
আল্লাহর হস্তে। কি গো বাবা, 25,000 টাকা একজন হবে না? 50 তো একজন হলো, আর 25 অন্তত একজন একটা হোক। কে আছেন? 25,000 টাকা একজন ভাই বলেন, আল্লাহ বরকত দেবেন, আল্লাহ দেবেন আপনার। 25,000 একটা সোনার ভাই বলেন, হাত তোলেন, দেবেন কাজের সময়। 25,000 টাকা আল্লাহর কোন বান্দা আব্বা মা দাদু দাদি নানা নানি তাদের রুহের মাগফিরাতের জন্য সাদকায়ে জারিয়া এই মসজিদে বাবা দিতে আছেন? কি গো, 25,000 টাকা পারবেন না? এতগুলো ভাইয়েরা আছেন বাবা, 25,000 টাকা দেওয়ার মতো কেউ নেই? 25,000 কোনো আল্লাহর বান্দা পাবে না? 25,000 টাকা দিতে পারবেন না? একটু চিন্তা করেন। 25,000 টাকা দাবি করলাম, বাবা কেউ আছেন 10,000 টাকা দেবেন? 10,000 টাকা মসজিদের এই মিনার ইমনির জন্য 10,000 টাকা কে দেবেন? হাত তোলেন। আল্লাহর রাস্তে বলেন 10,000 টাকা দেবেন। তাড়াতাড়ি বলেন বাবা, রাত বাড়ছে। 10,000 টাকা কোন ভাই আছেন? 10,000 টাকা আমি একজনের কাছে 25,000 চেয়েছি। জি, আল্লাহর রাস্তে বলেন 10,000 কে দেবেন? 10,000। জি, একবার দরুদ শরীফ পড়েন, দি রহমত নাজিল হোক। আল্লাহুম্মা আমাদের নূর আলম ভাই, 10,000 টাকা দেবেন। আর আমার বেলাল ভাই, সে আজ আমাদের মাঝে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। তার ভাইরা তার জন্য রুহের মাগফিরাতের জন্য নগদে 10,000 টাকা দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, দুজন হলো 10,000 করে। আমি 5 জনের কাছ থেকে নেব, একটু হাত তুলবো। 3 নম্বরে একজন আছেন 10,000 টাকা দেবেন। 3 নম্বরে 5 জন হলে একটু হাত তুলে দোয়া করবো বাবা। 3 নম্বরে একজন বলবেন 10,000 টাকা দেবেন, তাড়াতাড়ি বলেন। 3 নম্বরে আল্লাহর রাস্তে বলেন 10,000 টাকা বাবা, 10,000 টাকা দেবেন। 10,000 কে আছেন? 3 নম্বরে 10,000 টাকা এতগুলো ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন। আমি 5 জনের কাছে দাবি করেছি, 5 জন 10,000 টাকা। 3 নম্বরে একজন বলেন 10,000 টাকা দেবেন। আমাদের মাস্টার মশাই দেবে, আমাদের এলাকার মাস্টার জিল্লুর রহমান সাহেব, উনি দেবেন 10,000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ছেলেরা জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাস্টার জিল্লুর রহমান সাহেব বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নূর আলম ভাই বলুন জিন্দাবাদ। আমার বেলাল ভাইয়েরা বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 3 জন হলো। 4 নম্বরে কে আছেন 10,000 টাকা দেবে? 4 নম্বরে ভাই দেবে, আমার মাস্টার ভাই, হ্যাঁ, আমার আমানুল্লাহ ভাই। জি, উনি দেবেন 10,000 টাকা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই ছেলেরা জোরে বলতে পারো না নারায়ে তাকবীর? মন খুলে বলো নারায়ে তাকবীর। আপনার ভাই বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 নম্বরে 10,000 টাকা। 5 নম্বরে কে? 5 নম্বরে কে আছে? 10,000 টাকা। হ্যাঁ, আমার ভাই, হ্যাঁ, আমার ভাই। আল্লাহর রহম,
আমরা তার ঋণ শোধ করতে পারবো কিনা জানি না। আজ কটা দিন আমাদের সঙ্গে যা মেহনত, তিনি আমাদের যা পরিষেবা দিয়েছেন আমরা ভুলতে পারবো না। ভাই তিনি বললেন আমি 10,000 টাকা দেবো। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, আবার ভাই বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। 10,000 টাকা বলুন মারহাবা, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার নূর আলম ভাই 10,000, আল্লাহ তার দান কবুল করুন। কোন নিয়তে দিয়েছে আল্লাহ আপনি সব জানেন। আল্লাহ আপনি তার মনের নেক আশা পুরা করুন। আল্লাহ তার হালাল রুজিতে কামাইতে বরকত দিন। আল্লাহ পাক বংশের ময় মুরব্বিদের খবর জান্নাতের বাগান বানাই দিন। আপনার বান্দা বেলাল আপনার ডাকে সাড়া দিয়েছে, আপনি তাকে ডেকে নিয়েছেন। আপনার বিরুদ্ধে পৃথিবীর কোন জায়গায় নালিশ করিনি আল্লাহ, পৃথিবীর কোন জায়গায় বিচার দিইনি আল্লাহ। আপনার বান্দা আপনি ডেকে নিয়েছেন, সবাই যে তাকে কবরস্থ করে এসেছি আল্লাহ। আজ তার জন্য তার ভাইরা আল্লাহ তার বাড়ি থেকে 10,000 টাকা দিয়েছে। আল্লাহ এ দান কবুল করুন। আল্লাহ এ সওয়াব তার রূহে পৌঁছে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানাই দিন। আল্লাহ পাক আমার মাস্টার মশাই 10,000 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করুন। আল্লাহ তার সংসারে শান্তি দিন, সোনার মানিকদের ঘরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ পাক, আল্লাহ পাক তাকে আবারও দিদারে কাবা মদিনা যাবার মতন তৌফিক দেবেন আল্লাহ। তার মনের নেক আশাগুলো পুরা করে দিন। আল্লাহ আমরুল্লাহ ভাই তিনিও দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ তার মনের নেক আশা কি আপনি জানেন, পুরা করুন। সোনার মানিক গুলো বাইরে বিদে পড়াশুনো করে আল্লাহ, কয়েকটা দিন তার সঙ্গে আলাপ হচ্ছে আল্লাহ। দয়াময় আপনি তাকে সুস্থ রাখুন, তার বাচ্চাদেরকেও সুস্থ রাখুন আল্লাহ। উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, কর্মসংস্থান মিলিয়ে দিন আল্লাহ। আল্লাহ খাস করে আমার ভাইকে ভাইয়ের মতো আমি ভালোবেসেছি আল্লাহ। আজ কয়েকটা দিন দেখতে দেখতে 7 দিন তার ঘরের অর্ধেকটা অংশ আমাদের জন্য ছেড়ে দিয়ে রেখেছে আল্লাহ। কি মেহনত, কি পরিশ্রম চোখের সামনে সবই দেখেছি আল্লাহ। জাযায়ের বরকতের খায়ের আপনি দেবেন আল্লাহ। আল্লাহ তার সংসারে শান্তি দেবেন, হায়াতে বরকত, তার আম্মার হায়াত দারাজ করে দিন আল্লাহ। আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। কলিজার টুকরি গুলোকে কলজোড়া করুন। সোনার মানিক বেটাটাকে আল্লাহ আপনি সুস্থ রাখুন, রোগব্যাধি থেকে নিরাময় দিন আল্লাহ। তার ব্যবসাতে বরকত দিন আল্লাহ। আমিন আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী নিজে কখনো মিথ্যা কথা বলেননি। নবী বলেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সঙ্গে যার মিল মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আল্লাহ নবী নিজে 10 জন সাহাবীকে জান্নাতি 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 বলেছিলেন।
নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এই 10 জনের সঙ্গে আল্লাহ যেন আপনার জান্নাত নসিব করেন। আমার 10টা ভাই কি হবে, মা বোনেদের থেকে কি হবে, 10 জন 5000 করে টাকা দেবেন, 5000 টাকা। এই নাম লিখে 5000, 10 জন। 1 নম্বরে কি নাম? আমাদের হাবিবুর রহমান ভাই, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। এই ছেলেরা বেটারা জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাবিবুর রহমান ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। 2 নম্বরে 5000। এই দুজন হাত তুলেছি। আসিম ভাই সবাই বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। চতুর্দিক থেকে হাসিম ভাইটা এখন অ্যাকসেপ্ট হয়নি। ফারিউল 5000, ওই ভাই হাত তুলেছে। আব্দুর রহিম ভাই 5000, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাসিম ভাই ফারিউল 5, ফারিউল 5, হাসিম ভাই 10 লিখে দেন। নারায়ে তাকবীর। এই জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাসিম ভাই বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর কে আছেন 5000 দেবেন? আমি হাত তুলে একসঙ্গে দোয়া চাইব। 5000 আমার ভাই, 5500 টাকা দেবেন। আমাদের আব্বাস ভাই 5500 টাকা দেবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর খুশিরা জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বাস ভাই বলেন জিন্দাবাদ। 5500 টাকা বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আর কে আছে 5000 টাকা দেবেন? 5000 বাবা হাত তোলেন। 5000 টাকা দেবেন। 5000 টাকা কে দেবেন? আল্লাহর রাস্তে বলেন বাবা। 5000 টাকা 10 জনের কাছে চেয়েছি। 5000 টাকা আমার কোন মা বোনেদের ভিতরে যদি কেউ দিতে চান। রাজু ভাই, রাজু ভাই 5000 টাকা, একটু জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাজু ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে আছেন 5000? দেখো আমার জুলফিকার ভাই 5000 টাকা দেবেন, জোরে বলেন না নারায়ে তাকবীর। জোরে বলতে পারো না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জুলফিকার ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর কে আছেন 5000? এই 3 জন, এই 3 জন, 3 জন, 3 জন। আমার জাকিরুল ভাই, আমাদের জাকিরুল ভাই 5000 টাকা দেবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু মন খুলে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাকিরুল ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলো মারহাবা, নারায়ে তাকবীর। এখানে 3 জন বললো। আমার তৌসিফ ভাই, তৌসিফ ভাই 5000 টাকা। এই ছেলেরা জোরে বলো নারায়ে তাকবীর, আর খুশিরা জোরে বলো নারায়ে তাকবীর। তৌসিফ ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমাদের আরিফ ভাই, আরিফ ভাই দেবে 5000 টাকা, জোরে বলো না নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর। আরিফ ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলো মারহাবা, নারায়ে তাকবীর। আর কে বললো? 3 জন। পিছনে একজন ভাই বললো, হ্যাঁ আমাদের রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভাই 5000 টাকা, জোরে বলেন আলহামদুলিল্লাহ।
জোরে বলো না নারাই তাকবীর, নারাই তাকবীর। রুহুল আমিন ভাই 5000 টাকা বলেন মারহাবা, নারাই তাকবীর। আর কে আছেন 5000? আর কে আছেন 5000? এই আমাদের সে মোড়ল কোথায় গেল? মোড়ল বাড়ি নাকি? এই মোড়ল স্টেজে আসেন, আসেন স্টেজে আসেন। এই 5000 টাকা আর কে দেবেন বলেন? 5000 টাকা আর কে দেবে? আর কে আছেন বাবা? 5000 টাকা দেন। এই 5000 টাকা কত হলো? 5000 টাকা বাবা। এই কচিরা কমিটির ছেলেরা ভাইয়েরা তোমরা একটু মা বোনদের দিকে যাও তো। আমার মা বোনদের থেকে একজন কি দুজন আমার দাবি 5000 টাকা দিতে পারবেন? আস্তে আস্তে টাকা জোগাড় করে মসজিদের মিনারের জন্য 5000 টাকা দেবেন। এই ওদের মা বোনদের দিকে যান তো এক একজন। এদিকে কেউ যান, এই দিকটাই, দুই দিকটাই যান। মা বোনদের থেকে একটা দুজন মা বলতে পারবেন 5000 টাকা আমি গুনাহগার, আমার কাছে একটু নামটা বলে পাঠাবেন যে 5000 টাকা দেবেন মসজিদের মিনারের জন্য। আল্লাহর রাস্তে 5000 টাকা বলেন কে আছেন? 5000 টাকা কে? এই হায়দার ভাই নাম বলো। আমাদের হায়দার, আমাদের হায়দার ভাই উনি দেবেন 5000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হায়দার ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলো মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5000 কই মাস্টার মশাই কই? হ্যাঁ আমাদের মনিরুল স্যার কই? এই তো কত বলবো বলেন? হাজি সাহেব মাশাআল্লাহ, একদিকে মাস্টার মশাই আবার হাজি সাহেব, আল্লাহ তো একদম সোনায় সোহাগা করে দিয়েছে। 5000 টাকা দেবে, লেখেন 5000 টাকা। রাজি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আলহাজ মাস্টার মনিরুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কে আছেন 5000 দেবেন? আমি একসঙ্গে দোয়া করি, বলেন আর কে আছেন 5000 দেবেন? 5000 ওই নামটা বলো না, এদিকে সব দিক কিনলে হবে না। হামিদুর রহমান, আমাদের হামিদুর ভাই 5000 টাকা দেবেন। দানি যারা তারা চুপ করে বসে থাকতে পারবে না, পারবে না, পারবে না। আমার হামিদুর ভাই 5000 টাকা দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর। আর কচিরা জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হামিদুর ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কে আছেন বাবা? 5000 বলেন। 5000 এই 5000 কত বলুন? 5000 আমাদের রবিউল সাহেব কোথায়? রবিউল সাহেব কত হলো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ রবিউল সাহেব কই? জি মাশাআল্লাহ, আপনাকে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে মাশাআল্লাহ। আমার ভালোবাসা তো আছেই। 5000 বলে দিই। আলহামদুলিল্লাহ, আমাদের রবিউল সাহেব বললেন 5000 টাকা দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব রবিউল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মা বোনেরা অনেক দিয়েছে। আমাদের ওমর ফারুকের আব্বা হাজি সাহেব, ওমর ফারুকের আব্বা হাজি সাহেব 5000 টাকা দেবেন। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আয় কচির একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের হাজি সাহেব বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কতজন হলো? 5,000 টাকা। 5,000 টাকা 15 জন হয়েছে। আর 5 জন হবে না বাবা? 15 জন হয়েছে, আর 5 জন হবে না? 20 জন হোক, আমি একসঙ্গে এদের জন্য একটু দোয়া করে দিই। আর 5 জন একটু বলেন। পিছনে আছে 3 জন। দেবে দেবে, হাজি সাহেব দেবে। আরে দিল দরিয়া, আমি বসে রয়েছি মানে না দে বাড়ি যাবে না আমার, ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে, একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে। দেবে হাজি সাহেব, একটু চিন্তা করছে কত দেবে সেটা বলবে, বলবে হাজি সাহেব বলবে। জি দেন। যে মামা এই হবে না? আর 5 জনা, আর 5 জনা দরকার। আর 5 জন একটু 5,000 টাকা। এই মা বোনদের থেকে 5,000 কেউ হলো না? একটু নামটা বলে। আব্দুল হামিদ 16 নম্বরে 5,000 টাকা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এক উচিত একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 16 নম্বরে আব্দুল হামিদ বলো জিন্দাবাদ। 5,000 টাকা বলো মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 17 নম্বরে 5,000। তাওসিম 17 নম্বরে তাওসিম 17 নম্বরে তাওসিম আমিন 17 নম্বরে 5,000 টাকা। বলো নাম বলো। আল্লাহর মুখে পিটা বলা है 17 নম্বরে 5,000 আহসানুল ভাই কই? वाला रे भाई সারা নাম লেখা আছে কোভিলা। আলহামদুলিল্লাহ। এই দেখেন লিটনের আম্মা 5,000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা হিংসুক, এরা মেয়েদের বেলা জোরে দেয় না। হ্যাঁ, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লিটনের আম্মা 5,000 টাকা বলেন মারহাবা। লিটনের আম্মা 5,000 টাকা বলেন মারহাবা, নারায়ে তাকবীর। 17 নম্বর সিদ্দিকের আম্মা, সিদ্দিকের আম্মা 17 নম্বরে 5,000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিদ্দিকের আম্মা 5,000 টাকা বলেন মারহাবা, নারায়ে তাকবীর। সামিউলের মেয়ে ফ্যান্সি 2,000 টাকা। আর কেউ আছে? রমজানের আম্মা 500 টাকা। একটু জোরে বলো নারায়ে তাকবীর। সামিউলের মেয়ে ফ্যান্সি জিন্দাবাদ, বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 17 নম্বর হয়েছে। কি নাম? আহসানুল হাসান 18 নম্বরে 5,000 টাকা। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 19 নম্বরে 5,000 টাকা। 19 নম্বরে হ্যাঁ 19 নম্বরে বাড়ি যাবে তখন দিয়েছে তাওসিম। এই 19 নম্বরে একজন বলেন 5,000 টাকা। 19 নম্বরে আজিমের মা 19 নম্বরে 5,000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 20 নম্বরে আমাদের আসিরউদ্দিন মোড়ল, উনি দেবেন 20 নম্বরে 5,000 টাকা। আপনার খুশি তো? জোরে বলেন নারায়ে তাকবীর। মোড়লের তাকবীর কিরাম জোর দেখেছেন? হ্যাঁ, এই জন্য মোড়ল হওয়ার লাভ আছে। মোড়লের তাকবীর আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর। বলা লাগে না, জোরে বলতে নারায়ে তাকবীর। আমাদের ডাক্তার সাজিরুল সাহেব কোথায় আছে? ও মাশাআল্লাহ, এরা সব লক্ষ্য রেখেছে। জি ভাই, ডাক্তার ভাই কত? 5,000। 5,000 মাশাআল্লাহ। আমাদের ডাক্তার সাহেব, ডাক্তার সাজিরুল ভাই, উনি 21 নম্বরে 5,000 টাকা দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে